রোগ আছে, জাহিরি বাতিনি, দিলের রোগ, শরীরের রোগ, চোখের রোগ, বদনজরির রোগ, মিথ্যা কথা বলে, মুনাফিকি করে, চালাকি করে। এই প্রত্যেকটা রোগ এটি দূর করার জন্য আলাদা আলাদা দুরুদ আছে, আলাদা আলাদা জিকির আছে। হযরত হাকিমুল উম্মত থানভী সাহেব কিতাব লিখছেন না, মঞ্জিল। আদিয়ায়ে মাসুরা মানে নবীর দোয়া, কোরআনের দোয়া। এইগুলো বুজুর্গরা এত বড় বড় আল্লাহওয়ালারা ফজরের পরে ইশরাকের নামাজ পড়তো, এই কিতাবটি পড়তো, দোয়ার কিতাব পড়তো। মুখস্থ আছে, মুখস্থ তো রাত দিন চলাফেরাই পড়তো। আর অনেক সময় যদি কোনো দোয়া ছুটে না যায়, কিতাব আছে, ওই কিতাব মঞ্জিল বানায়, দোয়া মকবুল, দোয়া মাসনুন, মঞ্জিল, আজকে এটা পড়ো, কালকে এটা পড়ো, পরশু দিন, এক সপ্তাহ নিজাম বানায় দিছে, যে কোনো মুহূর্তে এই দোয়াটি পড়ো। এশাকের নামাজের পরে তারা বৈশা বৈশা দোয়া পড়ত, আল্লাহর কাছে মুনাজাত করত। তাদের দিল কেমন ছিল আল্লাহ জানে। খাস দোয়া, আম দোয়া, এলেমের জন্য দোয়া। অনেক পাবলিক যারা আলিফ বা তাসাও জানে না, বাহারুল উলুম বড় বড় আলেমরা এদের কাছ থেকে যায় শিখত। গতকালকে না কবে জানি আমি গতকালকেই তো শোনাইছিলাম, আব্দুল আজিজ দাব্বাগ, নবী বংশের মানুষ, উনি আলিফ বা তাসা জিমা এটিও জানতেন। ওনার জীবনীতে লেখা 6টা সূরা মুখস্থ করছেন, আর 24 ঘন্টা তার পীর সাহেবের লগে রয়েছে। বড় আলেম ছিলেন নসির উদ্দিন রাহমাতুল্লাহ। উনার মজলিসে বসে বয়ান শুনতেন, লিখতেও পারতেন না, জেহেন ছিল, আল্লাহ ছিল। আল্লাহ পাক অনেক খুব জেহেন দেয়, কিন্তু সে জেহেনকে কাজে না লাগায়, খারাপ কাজে লাগায়। পরিবেশে সে ধ্বংস হয়ে যায়, বুঝতেই পারে না। মুরব্বী থাকলে বলে যে এটা করো না, এটা করো না, খারাপ হবে, মানলে সে উঠে যায়। একজন বড় আলেম সে যখন কথা বলে, সে তো 40-50 বছর গবেষণা করছে। এই গবেষণার একটা ফল হয়েছে, যোগ্যতা ওনার মধ্যে আসছে। উনি যখন কথা বলে, আশিরুল কুতুব, নিচুর, খুলাসা, সার মর্ম সে বলতে থাকে। তার কথার মধ্যে গভীর এলেম থাকে, দিক নির্দেশনা থাকে, যেটা 40 বছর পড়াশোনা, গবেষণা, আল্লাহ আল্লাহ দোয়া ইত্যাদি করে সে লাভ করছে। মিষ্টি খাও না, মিষ্টি যে বানাইছে এর কাছে যায় দেখো,
গোস্ট খাও, বাবুর্চির কাছে যায় দেখো কি পরিমাণ গাম আর পসিনা ফেলাইছে। তুমি যখন খাও, বাবুর্চির কথা কিছু কও, কি স্বাদ লাগে রে তরকারিটা, খুব স্বাদ। এটার পিছনে মেহনত, বানায় তোমার সামনে গুলগুলা রাখিয়ে দিয়েছেন, খাও তুমি, খুব মজা লাগে। কিন্তু বানায় দেখো না কেমন লাগে। বানানির সব যোগ্যতা এক মজলিসে বসে সব বলে দেয়। এটা তুমি 40 বছর পড়াশোনা করে পাবে না। নিয়মতান্ত্রিক ভাবে একজন বড় আলেমের ওয়াজ শুনতে থাকলে আর আমল করলে বেশি মনে থাকে, আর আমল করতে থাকলে আমল করতে থাকে, আর জেহেনেও রাখে আর আমল করে, তো আমলের মাধ্যমে এটা মুখস্থ হয়ে যায়। তখন দেখা যাচ্ছে মাদ্রাসায় লেখাপড়া করে নাই, আল্লাহর কাছে শুনতে শুনতে এমন তাহকিক, এমন তাফসীর, এমন কিছু বলে যে বড় আলেমেও পারে না, মাথা কুলায়। লাখো মানুষ পৃথিবীতে এরকম তৈরি হয়েছে, যার একজনের নাম বলছিলাম আমি। আমাদের বুজুর্গদের মধ্যে সৈয়দ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, এমদাদুল্লাহ মুহাজিরে কাফিয়া পর্যন্ত পড়ছে। তোমরা যারা ছাত্র আলেম বুঝো, কাফিয়া পর্যন্ত পড়া একটা লোকের কাছে মুফতি রশিদ আহমদ গঙ্গোহীর কি শিক্ষার আছে? কাসেম নানদুই সাহেবের কি শিক্ষার আছে এখানে? এই মাসে কাফিয়ার ছাত্র পড়ে, আমার হের কাছে কি শিক্ষার আছে? কাফিয়া তো আমি লিখতেই পারি। এটা উপমা দিলাম। হাকিম উম্মত থানভী, তার কাছে শিক্ষার কি আছে? মুজাদ্দিদে জামান, হাকিমুল উম্মত। শেখুল হিন্দ, তার কি শিক্ষার আছে? সারা পৃথিবীর বড় আলেম আনোয়ার শাহ কাশ্মীরের কি শিক্ষার আছে? সেই কাফিওয়ালার কাছে। শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানির কি শিক্ষার আছে ওখানে? আমি তো এখনকার যুগে আমি মনে করি আমার কি শিক্ষার আছে তার কাছে। কিন্তু এটা চিন্তা করো যে ইনারার যুগের শ্রেষ্ঠ আলেম হওয়া সত্ত্বেও, ফকিহ হওয়া সত্ত্বেও, আলেমে রব্বানি কোত্থেকে হইলেন? ওরা বলে যে হাজী সাহেবের কাছে পড়ছে। ইস্তেকামত দরকার, সহি নিয়তের দরকার, ইহতিমামের দরকার, মনোযোগীর দরকার, টার্গেট দরকার। টার্গেট ছাড়া কাজ করলে অভিষ্ট লক্ষ্য অর্জিত হয় না। কেন তুমি মসজিদে আসছো? খালি ঠুকর মারার জন্য? মসজিদে আসছি সিজদা করে আল্লাহকে পাওয়ার জন্য। তাইলে তোমার আশাটা কেমন হবে, বসাটা কেমন হবে, থাকাটা কেমন হবে? ঢুকতেছি, প্রথমে একজন আলেমরে দেখি নিশ্চিন্তে এইভাবে বসা টেলিফোন দেখতেছে। মানে যেটা দেখলে আমার শরীরে আগুন লেগে যায়। একদম সামনে বসে টেলিফোন দেখতেছে। 2 রাকাত নামাজ পড়ো, মসজিদে আসছো, মসজিদে আইসা প্রথম সফে আউয়ালে যাও। সফে আওয়াল থেকে তুমি বাইরে বসে টেলিফোন দেখাতেছো। তুমি তো সফে আওয়ালে আসতে পারতে, আসলে না কেন? দুয়ামে আসতে নাই।
যে ব্যবস্থা দেখেছে হ্যাঁ এখন পর্যন্ত বাইরে আছে, ঘোরাঘুরি করতেছে। তোমার কেডা মসজিদে আসতে বলছো? এইগুলি নিয়ে বাজারে বসে থাকো, মাছের দোকানে বসে থাকো, মসজিদে আসতে বলছে এটা তোমার। আরো 10 জনের ক্ষতি করো, শয়তান তোমার পিছে লেগেই রয়েছে, মসজিদের আদব পর্যন্ত ভুলে গেছে। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক। দোয়ার জন্য সবচেয়ে সুন্দর জায়গা হইল মসজিদ, তেলাওয়াতের জন্য সুন্দর জায়গা হইল মসজিদ, মুরাকাবার জন্য সুন্দর জায়গা হইল মসজিদ। আধা ঘন্টা আগে এসে সলাতুত তাসবিহ পড়ো। জিজ্ঞাসা সলাতুত তাসবিহ কয়জনে পড়ে? একজনে, এক মাসেও না। হযরত আব্বাসকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আলাইহিস সালাম বললেন, আমার চাচা, আপনি তো আমার বাপ তুইল, জান্নাতে যাওয়ার একটা আসান পথ বলে দিই। কি? এ প্রত্যেক দিন সলাতুত তাসবিহ করেন। আমি পড়ে দেখছি, অভ্যাস হয়ে গেলে আধা ঘন্টা লাগে। আমার কিতাব সব বেহেশতি যাওয়ারে আছে, আহকামে জিন্দেগির মধ্যে আছে, রোজার আমার বইয়ের মধ্যে আছে, প্রায় বুজুর্গরা সব কিতাবের মধ্যে লেখে। মুখস্থ করো, নবী আলাইহিস সালাম আব্বা তুল্য চাচা কি বলতেছে, চাচা মিয়া আর কিছু পারেন আর না পারেন দৈনিক পড়বেন। এরপরে বলছেন যদি দৈনিক না পারো সপ্তাহে একবার, 2, তাও যদি না হয় মাসে একবার, মাসেও যদি না হয় বৎসরে একবার, বৎসরেও যদি না হয় যে জীবনে অবশ্যই একবার না পড়ে মরবে না। এখন আলেমদের জিজ্ঞাসা করি, হাদিসটা তো আপনারা বুখারীতে বারবার 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 পড়তেছেন, কোন সময় কোন আমলের বুজুর্গের কথার কারণে দিলে খুব আসর হয়। হযরতুল্লাহ আর 2 এটা আমার বলার পরে অন্ধকার হয়ে গেল। 40 বছরে একদিনও পড়ি নেই। 40 বছর ধরে বুখারী পড়াই, কিন্তু বুখারীতে হাদিসটা আছে, ছাত্রদের পড়াই না, ছাত্রদের জিজ্ঞাসা করি না, জীবনে 40 বছরের মধ্যে পড়ছি। কি মুহাদ্দিসি করি? এটা আমি পড়াইতেছি ছাত্রদের, না ছাত্রদের করতে বলতেছি, না নিজে পড়তেছি। এরপরে মনের মধ্যে খুব আফসোস বেদনা আসছে এবং করবার চেষ্টা করি, কিন্তু আমি তো একা না, আমাদের তো সবচেয়ে প্রথম প্রশ্ন করবে ছাত্রদের সম্বন্ধে, প্রশ্ন করবে আমার সাথে যারা মহাব্বত রাখে, সম্পর্ক রাখে, তাদের ব্যাপারে, এলাকার মানুষের ব্যাপারে, জুমায় মুসল্লিদের ব্যাপারে। কি করি? বলি যদি আমার কথায় যদি তারা পড়ে, তারাও লাভবান হবে, আমিও লাভবান। না পড়লে আমার তো কিছু করার নেই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এত মানুষে তো আমি পারবো না, হয়তো শুনে দিবার পারতেছি, এত মানুষের খবরগিরি করাও তো সম্ভব না। আর বর্তমান যুগে তো খবরগিরি করলে সুর, ডাকাত, একটা না একটা বদনাম করবো, আমার পিছে লাগছে কেন, কেন জিগা দরকার কি? এই
কেউ যদি দেখে জিগা এটি করনি আরেকজনে হিংসা করে, আরে ডাকে আমারে ডাকে না। এই অবস্থা, সারা দেশ ধ্বংসের দিকে। আমরা ঘুমায় রয়েছি, হাসি খুশি বিলাসিতার মধ্যে আসছি। আমার ছেলে ফেলেরা সব ইসলাম থেকে সরে যেতেছে। না বাপের চিন্তা, না মার চিন্তা, না মুরব্বীর চিন্তা, না উস্তাদের, না ছাত্রের, না পীর সাহেবের চিন্তা, নিজেই গুমরা হয়ে যেতেছে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা। আমার মনে আসলো আল্লাহর রাসূল যে এই কথাটা বললেন, দৈনিক পড়ো, এই কথাটা কি ফালতু হয়ে যাবে? সারা পৃথিবীর মধ্যে নবীর উম্মতরা নিশ্চয়ই পড়ে, সব মিলে দৈনিক হয়ে যেতে পারে। সব মিলে কেউ না কেউ তো পড়তেছে কোথাও না কোথাও। কিন্তু আল্লাহ রাসূল যে বলে, আমি তো ব্যক্তিগত প্রত্যেকরে বলছিলাম। তুমি বলো না গেলে তখন কি বলবো আল্লাহরে? কিন্তু প্রত্যেক দিন তো পারে নাই। একবার প্রথমে কিছুদিন পড়ছি, মাসখানি পড়ছি, এরপরে তো আর পারি না। পরে মনের মধ্যে আছে সপ্তাহে একদিন হলেই, পরে মাসে একদিন হল। এরকম করতে করতে পরে তো দেখা যায় আস্তে আস্তে ছুটে গেছে। আজকে হঠাৎ মনে হইলো আপনাদের, তাহলে বুঝেন হঠাৎ মনে হয়েছে কতদিন ধরে আমি পড়ি না। আপনাদের বললে লাভ দেখি, যে বলে হে আমল করে না, যে বলে হ্যাঁ আমল করে বললে এটার তাসির হয়। আপনারা আমার জন্য দোয়া করেন। যাত্রাবাড়ি মাসে আমি একবার এক কাজ করছিলাম, ধরে রাখতে পারি নাই, কারণ এত ছাত্ররা বললে শুনে না, মানে না, দারোগির করবে, উস্তাদরাই আমল করে না, আর কইলেও এরা মানে না। এখন মান্যতা নাই দুনিয়ার মধ্যে, মানে না, কেউ কাউরে মানে না। আমি এই করছিলাম যে ক্লাস ভাগ করে দিছে, প্রত্যেক ক্লাস ভাগ করে দিছিল। 30 দিনে মনে করেন 30টা ছাত্র আছে। আজকে তুমি পড়বা, কালকে সে পড়বে, পরশু দিন। 30 দিনে তোমার একবার পড়লেই হবে। বেশি পড়তে চাও পড়ো। প্রত্যেক 30 জনের মধ্যে যদি ভাগ করা যায় মাসে 4-5-6 হাজার ছাত্র আছে, কত পড়া হইব? দৈনিক এদি মিলাইলে 100 বার করে হয়ে যাবে। অনেক দিন চলছে এই মাদ্রাসা। আমি জানি না এখন এটা আছে কিনা। আমি নিজে দুর্বল, এই যাই আর আসে ছাড়া। গত বছর তো এই ক্লাস করছি, উপরেও যেতে পারি না, নামাজ পড়তে পারি না, দাঁড়ায় খুতবা দিতে পারি না। আপনার সাথে মহব্বত আছে, এই জন্য খারইছি, গুলশানও তাই। ছাত্ররা যদি ভাগ করেও পড়ে, আল্লাহ রাসূলরে বলবো, আল্লাহ ইয়া রাসূল আল্লাহ, আমি তো দৈনিক পারি নাই, কিন্তু দৈনিক 1000 বার পড়ছে আমার সব ছাত্ররা মিলে। এবং এটার লাভ তো শেষ নাই, এত লাভ। আল্লাহ রাসূল বলেন, সে তাকে আল্লাহ জান্নাতে নিবেন ছাড়া জাহান্নামে নিবেন না। কেমনে নিবেন? যেমনে পারেন পাক করিয়া তারপরে জান্নাতে নিয়ে যাবেন। কোরআনে আছে, যারা তওবা ছাড়া
বেঈমান হয়ে মরবে, কবরের জীবনে আল্লাহ পাক তাদের পবিত্র করবেন না, জান্নাতের উপযুক্ত করবেন না। আর যারা ঈমান নিয়ে যাবে আর তারা এই ধরনের অনেক আমল করে রাখছে, জিকির করে রাখছে, কোরআনের তেলাওয়াত করছে, নিজের সন্তানদের তাকিদ করছে, ছাত্রদের তাকিদ করছে, মুরিদদের বলছে, ওরা কেউ করছে কেউ করছে না, কিন্তু সে তার দায়িত্ব পালন করছে। আল্লাহ এই ধরনের ইমানদারকে ওই যে মাঝে মাঝে জিকির করছে, মাঝে মাঝে তেলাওয়াত করছে, মাঝে মাঝে সদকা করছে, মাঝে মাঝে সন্তানদের নিয়ে বৈশা আল্লাহ রসুল বুঝাইছে, দিন বুঝাইছে, এইটা সব আমল একসাথে করে আল্লাহ মৃত্যুর পরে হিসাবের আগ পর্যন্ত ওদের পাক করবেন, পবিত্র করবেন। মৃত্যুর পরেও ওদের গুনাহ আল্লাহ পাক পাক করবেন। যেমন লোহার মধ্যে ঝং ধরে, রাস্তাঘাটে পড়ে থাকে, পায়খানা করে পেশাব করে ঝং ধরে যায়, কিন্তু যখন প্রয়োজন হয়, গ্রিল বানানোর প্রয়োজন হয়, তখন ওইটাকে, এই লোহাটাকে আনে, তার উপরে আগুন দে, হাতুড়ি দিয়ে মারে, ঝং উঠে যায়, পরিষ্কার হয়ে যায়, ডিজাইন বানায়, এরপর এটা মসজিদে লাগায় আসেন, রাস্তা সবচেয়ে নেক জায়গা মসজিদে লাগাই। এটা যদি আপনার বুঝে না আসে, মসজিদের তো আমাদের কদর নেই। রাষ্ট্রপতির বাসায় সবচেয়ে সুন্দর গ্রিল লাগাই দেয়, মাটিতে পড়ে আসেন, আগুন দিয়ে পোড়ায়া, হাতুড়ি দিয়ে পিটায়া, পরিষ্কার করিয়া, সুন্দর পরিষ্কার করিয়া, এখন বাসা যে সয় ওই ঘরের শোভা। ওটা না দিলে যত সুন্দর বাড়ি বানাও, গ্রিল নাই, পোষা গ্রিল তো এনে দেওয়া যাবে না। আবার দৈনিক সাফাই করতেছে, সাফাইকারীরা সাফাই করতেছে। এখন বাসার রুম সুবিধা হয় ওই রাস্তা পড়া, ঝং ধরা গ্রিলের লোহা। আল্লাহ জাল্লা শানুহু যারা কোনো না কোনো আমল করে রাখছে, ঈমান আছে, কামেল নাই, মধ্যম ঈমান বা এর চেয়ে কম, কিন্তু ঈমান আছে, দৈনিক অনেকবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার হইলেও পরে, এইটা তার নেকির পাল্লার মধ্যে জমা থাকে। সুবহানাল্লাহ পরে, এটা তার নেকির পাল্লার মধ্যে জমা থাকে। 3 বার কুল হুয়াল্লাহ পরে, এটা তার আমলনামার মধ্যে জমা থাকে। সে তার ছেলে মেয়েদের দাওয়াত দেয় ইসলামের, এটা তার আমলনামার মধ্যে জমা থাকে। পিসাব ওজিফা দেয়, বলে দেয় এটি আমল করো, এটা তার আমলনামায় জমা থাকে। উস্তাদ ছাত্ররা বলে দেয়, এইটা আমলনামার মধ্যে জমা থাকে। আল্লাহ এটি সব একসাথে করে ছায়া দেয়, এর শরীরে অনেক ঝং আছে, মরছে পড়ে রয়েছে। ওই জাকিহিম, আল্লাহ ওই দুনিয়ায় তাকে পাক পবিত্র করে দেন এই আমলের উসিলায়। কোন আমলের উসিলায় করবে জানা নাই। বড় আমল লাগবে না, ছোট আমল হইলেও চলবে। আপনি ওয়াদা মনের মধ্যে আজম করেন, আমি
দৈনিক সুবহানাল্লাহ 100 বার পড়ব, বাস একটা আমলই করব, ছাড়তাম না। আলহামদুলিল্লাহ এটা পড়ব দৈনিক 100 বার, জীবনেও ছাড়ব না, একটাই করে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, ছাত্র আলেমরা শুধু এই আমলটাই করো, আর কিছু করো না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আটতে বসতে পড়ো, এইটাই পড়ো, আর কিছু করো না যদি মনে না চায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার পড়ো, আল্লাহ আল্লাহ করো, আর কিছুই করো না, কিন্তু একদিনও ছাড়বো না। হইতে পারে হাসরের ময়দানে তোমার কাজে লেগে যাবে। রহমতে খুদাবন্দি বাহানামি জুয়াদ, সাপে যেরকম ঘুরে ঘুরে তার খাওয়া তালাশ করে, ইঁদুরে যেরকম ঘুরে ঘুরে তার খাওয়া তালাশ করে, পিঁপড়া যেমন ঘুরে ঘুরে তার খাওয়া তালাশ করে, আল্লাহ ঘুরে 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 তোমার নেক আমল তালাশ করে। এত দয়ালু, বাহানা বানায়, বাহানা বাহানা বাহানা। ফেরেশতারা বলে এই অপরাধ করছে, অপরাধ যেরকম করছে আলমার কা, তোমরা কি এটা দেখো না সিজদা করে কাঁদছে? এই খারাপ কাজ করছে, এইটা দেখো নাই তাহাজ্জুদে একদিন হইলেও তাহাজ্জুদ পড়ছে? সালাতুত তাসবিহ পড়ছে, সালাতুল আওয়াবিন পড়ছে, অনেক ছাত্র আলেমরা আছে জীবনের আওয়াবিন পড়ে না, ইশরাক পড়ে না। হাদিসে আসছে যে সকালে যে ইশরাক পড়ে মাগরিব পর্যন্ত আল্লাহ পাক তার জিম্মায় নিয়ে নেয় এই লোকটারে, মৃত্যু ইমানের উপরে হবে, শয়তান তাকে বিগাড়তে পারবে না। শুনে গেলি 1 মিনিটের মাসে পড়ে যায়, এর মধ্যে বলা হয় শুনে উঠে জায়গা, মনে করি এটা কানুন মাদ্রাসার বই রইলাম শুনলাম, এটা যে আমলের দৈনিক কেন পড়া হইতেছে 1 মিনিটের মাদ্রাসা, যাতে এই গুনাহগুলো মুখস্থ হয়ে যায়, এর পরিণাম ইস্তেহজার হয়, মনে থাকে, এই নেকিগুলো মুখস্থ হয়ে যায়, এই নেকিগুলো যেন সবসময় করো। এই জন্য এটা 5 মিনিট বসায়া এটা পড়ে শোনানো হয়। মুসল্লিদের উচিত 1 মিনিটের মাঝখানে নিজের বাসায় নিজের সন্তানদের তালিম দেওয়া, নিজের মুহাররামাতকে সামনে নিয়ে ওদের এইটা পড়ে শোনালেই হবে। 50টা গুনাহ তার ক্ষতি, 50টা নেকি তার লাভ দুনিয়া, এইটা লেখা আছে দাওয়াতুল হকের পক্ষ থেকে। সবার ঘরে ঘরে থাকা উচিত, দৈনিক 5 মিনিট পড়ে শোনাও। এটা এখানে আসরের পরে শোনা হয়, কিন্তু ছাত্রা উঠে জায়গা বসলো মাসার আইন বসলো, আইন না, তোমার দিলকে ইসলাহ করার জন্য এই 5 মিনিট বসানো হয়। 1 রুকু তেলাওয়াত করে শোনানো হয়, যাতে ওই যে হাদিস আছে যেখানে কোরআন তেলাওয়াত হয় ওখানে আল্লাহর রহমত নাজিল হয়, সাকিনা নাজিল হয়, ফেরেশতা চতুর্দিকে থাকে। ওই আমলটা আমরা করি না, মাদ্রাসার ছাত্রদের 1-2 মিনিট বসায়া তেলাওয়াত করে শোনানো হয়, পাবলিকও বসে থাকে, ছাত্র উঠে যায়।
কথা পাবলিকে উঠা জায়গা, বুঝে না যে এটার মর্যাদা কি, মূল্যায়ন করুন। এমনি বড় বুজুর্গ হওয়া যাবে না। আব্দুল আজিজ দাব্বাগ শুনছে মুরব্বীর কাছ থেকে আর আমল করছে। আমলের মাধ্যমে মানুষের উন্নীত হয়। আলেম হলো ভালো, আলেম না হইলে আল্লাহ হওয়া যায়, দাব্বাগ হওয়া যায় শুনলে আর আমল করলে। শুনিও না, শুনলেও গুরুত্ব নাই, আমল করি না, গালি দিই আমরা। কত আমল করলাম, কোনো লাভ হইল না। কি আমল করছো, কয়টা করছো? আল্লাহ যে তোমার নিয়ামত দিছে, প্রত্যেকটার পরিবর্তে একটা করে আমল করছো? করো নাই। তোমার দিলে জিজ্ঞাও, দিলে বলবে অপরাধী আমি। মুরাকাবা করো, দিলে বলবে আমি অপরাধী, আমি আমার সন্তানদের হক আদায় করি নাই, সাহাবাদের হক আদায় করি নাই, নবীর হক আদায় আমি করি নাই, কোরআনের হক আমি আদায় করি নাই। দেখবা, চিন্তা করো, ফাক্কিরো। তুমি তো চিন্তা করো না, দুনিয়ার পিছনে আছো। আল্লাহ আমাদের তৌফিক দাও। আমি যে আয়াত পড়লাম, মানে এমনি পড়ছি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কত বড় কথা! এটা ব্যাখ্যা করলে 2 ঘন্টা লাগবে। তুমি আল্লাহর কাছে বলতেছ, আল্লাহ আমার কারো দরকার নেই, আমি দুনিয়া চাই না, টাকা চাই না, পয়সা চাই না, কোনো বন্ধু চাই না, ক্ষমতা চাই না, কোনো লোভ আমার নাই। আমার শুধু একটা লোভ, কি? আপনি আমার, আমি আপনার। এই অবস্থা, এই অনুভূতি, এইটা আমার মধ্যে আছে। আল্লাহ আপনি দান করেন। হাসবুনাল্লাহ, যথেষ্ট আমাদের জন্য আল্লাহ। হাসবি আল্লাহ, আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ, সমস্ত মানুষের জন্য আল্লাহ যথেষ্ট। গবেষণা করলে এটার কি অর্থ দাঁড়ায়? নি'মাল ওয়াকিল, আদালতে উকিল লাগে। দুনিয়ার আদালত হবে শেষ, কিন্তু আখিরাতের আদালত সবচেয়ে কঠিন। আল্লাহ আপনা আমার জন্য যথেষ্ট, দুনিয়ার জন্য, আখিরাতের জন্য। তবু আমি হাত তুলে আপনার কাছে আমাকে আখিরাতের হাসরের ময়দানের উকিল বানাইলাম। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আপনার সে ভালো উকিল পৃথিবীতে নাই। মানুষ ভালো উকিল লক্ষ কোটি টাকা দিয়ে খাড়া করে, আমার উকিল আপনি, আমার দেওয়ার হইল আমি আপনার বান্দা গোলাম, আমার আর কেউ নাই। এই যে মুখ দিয়ে বললাম, আর দিল দেখেন, দিলেও নেই, কাজে কর্মেও নেই। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আপনার সে ভালো উকিল নাই। আল্লাহ কি ওকালতি করবো নাকি? এত জজ উকিল হবে আমার আমলগুলো, এদের আমার আমলের সুপারিশ সাক্ষী আপনি গ্রহণ করবেন। এই নামাজ উকিল হবে, জুমা উকিল হবে,
কোরআনের তেলাওয়াত উকিল হবে, কবরে গেলে প্রথমে এটি উকিলতি করবে ফেরেশতার জবাবের সময়, এটি উকিল হবে। ভাইয়ারা আমার, সমস্ত আমল আপনার উকিল হবে, জজ আল্লাহ, এদের সব উকিলকে আল্লাহ কবুল করবেন। আপনি কয়জন উকিল বানাইবেন? মরবেন না? আসরের ময়দানে যেতে হবে না? কবরস্থানে যেতে হবে না? দুনিয়া বাচ্চার শরীরের মধ্যে রূপ দেখা দিলে পাগল হয়ে যান। কবরের মধ্যে যদি সে পুরো শরীরে আগুন ধরে, তখন কি করবেন? কি করবেন? কিসের বাপ আপনি? দুনিয়ার জন্য বিল্ডিং বানাইতেছেন, আখিরাতের জন্য বিল্ডিং কোথায়? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা। অভিভাবক আমার কেউ অভিভাবক না, শুধু আপনি অভিভাবক। তার অধীনে যারা, ওদেরকে সৎ পথ দেখায়, ভালো পথ দেখায়, ওদের নিরাপত্তা শান্তি সুনিশ্চিত করে, সে হলো অভিভাবক। সেটা আমার কেউ নাই। হে আল্লাহ, আপনি আপনি কিনা আমার দিলে দেখেন, আমি দিল খালি। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खलवत हो गई। बहुत ऊंचा मकाम, दिले किसी ने अल्लाह सब। इश्क आशोला अस्त के चूबर फरूक, हर से जुज़मा सुख बाकी जुमला सुख। আল্লাহর মহব্বত আসলে দিল খালি হয়ে গেলে নিজেরে ভুলে যায়, নিজেরে ভুলে যায়। ইয়াকুব নানতবী ফতোয়া লিখতেছে, হযরত থানবীর উস্তাদ ফতোয়া লিখে বসে রয়েছে, সাইন লিখতে পারতেছে না, সাইন নামটা লিখতে পারতেছে না। জিজ্ঞাসা, হুজুর ফতোয়া তো লেখা, সাইন করেন। বলে, আমি আমার নাম ভুলে গেছি, নাম মনে নাই আমার। থানবী এরকম ঘটনা, নাম মনে নাই, ফতোয়া লিখে বসে রয়েছে, নাম মনে নাই। আমার জীবনে এই অল্প 1 সেকেন্ড 2 সেকেন্ডের লাগি এরকম হয়েছে, নাম লিখবো ভুলে গেছি। আমার হয়েছে, কতটুক ধ্যানে মগ্ন হইলে নিজের নাম ভুলে যায়। থানবী একদিন সকালে শাকের পরে 10টা পর্যন্ত ঘুরতেছে, ওইটা বাসা, 2-3টা রাস্তা, কোনটাতে বাইরে হয়েছে বাসা পায় না, বাসা পাইতেছে না। এই 4-5 ঘন্টা ঘুরতেছে, নিজের বাসা পাইতেছে না। একজনের জিজ্ঞেসে, আপনি এভাবে ঘুরতেছেন? হ্যাঁ ভাই, মেরা মকান কেদার হ্যাঁ, ভুল গিয়া। এ কি মানুষ! এরা ছিল আল্লাহওয়ালা। আপনার আমার কেন জানি লজ্জাও লাগে না, খেয়াল হয় না। মানুষ নাম লেখা, ফতোয়া লেখা, তার নাম মনে নাই, সাইন করতে পারতেছে না। কি ইশক আশুলাস, আল্লাহর ইশক সব আগুন দিয়ে ছাই করে শুধু আল্লাহকে রাখে। আর তরিকা কি? ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه। গুনাহবাদ দাও, বিপদ মুক্তির একমাত্র রাস্তা। তাবিজ দেওয়া যাবে না। বিপদ মুক্তির একমাত্র রাস্তা গুনাহ বর্জন করা, সে যে গুনাই হোক। মুক্তির পথ গুনাহ বর্জন, 1। আর 2 নম্বর, গুনাহ বর্জন করো, নেকির কাজ করে আল্লাহর উপরে ভরসা করো,
ফল আল্লাহর হাতে, এই বিশ্বাস করো, এইটার নাম তাওয়াক্কুল। অনেকে মানে তাওয়াক্কুল মানে কিছু না করে, এটা বুকামি কথা, হারাম। আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম, আমার কিতাব বোঝা হয়ে যাবে, গলত কথা। আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম, আমার খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে, গলত কথা। সবকিছু উসিলায় হয়, সবকিছু মাধ্যমে হয়। সূর্যের আলো মাধ্যমে, চন্দ্রের আলো মাধ্যমে, সবকিছু মাধ্যমে হয় দুনিয়ায়। মাধ্যম এখতিয়ার করতে হবে, আমল এখতিয়ার করতে হবে, গুনাহ বর্জন করতে হবে, নেক আমল করতে হবে। এটা মাধ্যম হবে, আল্লাহর সাথে তুমি সম্পৃক্ত হবে, তখন আল্লাহ তোমাকে বিপদ মুক্ত করবেন, আল্লাহ তোমার প্রয়োজন মিটাবেন। এই ক্ষেত্রে যেন বিশ্বাসে খুঁত না থাকে। আর তাওয়াক্কুল আর তাদবীর ওয়াল ইতিমাদ আলা আল্লাহ, তাওয়াক্কুলের অর্থ হলো তদবীর করো সহি হালাল তরিকা, আর ফলের জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। তদবীর বাদ দিয়ে তাওয়াক্কুল লা ইউতাবার, দাম নেই। কাজ করতে হবে, ফলের জন্য আল্লাহর অপেক্ষা করতে হবে। করো তো, ক্ষেতের মধ্যে ধান বুই না, ধান কি তুমি বানাও? বাধ্য হয়ে তোমার 3 মাস 6 মাস অপেক্ষা করতে হয়। আল্লাহ তার ফেরেশতা দিয়া, বৃষ্টি দিয়া, বিভিন্ন ভাবে গাছের মধ্যে ফল ধরায় দেয়। বৃষ্টি না হয় তো একটা তোমার কাজ বেকার, কোনো ফল নাই। তাওয়াক্কুল তো করো, কিন্তু দিনের ব্যাপারে এসে তুমি তাওয়াক্কুল করো না, তদবীর করো না, আমল করো না। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দেন। নি'মাল মাওলা নি'মান নাসির, ওনার চেয়ে বড় সাহায্যকারী তোমার কেউ নাই। ইয়াকিন করো, তোমার বাবাও না, তোমার মাও না। দেখো না, তুমি মরে গেলে মার পেটে মা কান্দে, এই যে মা যে কান্দে, কি চায় তুমি বেঁচে থাকো, এটা মার জন্য চাওয়া তোমার ক্ষতি। খেরে যে মরে গেছো, জান্নাতে গেছো, মা তো খুশি হওয়ার কথা, আমার ছেলে জান্নাতে, হ্যাঁ আমার না যেতে রুসে, হ্যাঁ কান্দে। কান্দে কেন লাগে? তুমি দুনিয়া থাকবা, আমি তোমার থেকে উপকৃত হইয়াম। মাই তো চায় না তোমার জান্নাত, আল্লাহ ছাড়া কেউ চায় না। তোমার মৃত্যু দিছে নাবালেগ অবস্থায়, কেন? আল্লাহর দয়া হয়েছে, এরেও জান্নাতে নিব, এর মারেও নিব, এর বাপেরেও নিব। আমল দিয়ে কুলাই যাত না, তাই একটা নিয়ে নেই, কানবে, আর হ্যাঁ জান্নাতে তার মার এটা নিয়ে লয়ে যাব। আল্লাহর কৌশল হিকমত তুমি কি বুঝবা? ইন্নাহু হাকীমুন আলীম, উনি বুঝেন, সর্বজ্ঞ, বড় হাকীম, হিকমতওয়ালা, তুমি বুঝো না। আর হাদিসটার অর্থ হইল এই, আদিবু আওলাদাকুম ইদিলু আওলাদাকুম। তাহকিক পারবো না। সন্তানের মধ্যে আজকাল যে একটা শব্দ বলে বৈষম্য, সন্তানদের মধ্যে বৈষম্য করো না। ছেলে মেয়ে বিবি সবাই সমান অধিকার রাখে। তুমি পিতা, তুমি মা, কালা সাদা, বুদ্ধিমান, পাও লেংরা, এইটার কোনো পার্থক্য নাই। তোমার পরিবারের সব তোমার সমান। তাদের মধ্যে এই দিল ইনসাফ করো। আমরা এটা করি না, করলেও দুনিয়ার ক্ষেত্রে কিছু করি, আখিরাতের ক্ষেত্রে আমরা খিয়ানত করি, কালিমাটাও শিক্ষা দিই না, নবীর নামটাও জানে না, জাহান্নাম বুঝে না, জান্নাত বুঝে না,
কবর বুঝে না, হাসর বুঝে না। এইগুলো শিক্ষা বিশেষ করে বড় লোকরা মোটেই না, তারা দুনিয়া শিখায়, মরিচেকার পিছে ঘুরতে থাকে, কিন্তু আসল স্বর্ণ কোথায় বুঝে না। তাদের প্রভাবে যারা ধনী হয় এদের প্রভাব থাকে, ওদের প্রভাবে গরিবরা ওই পথেই চলে। সন্তানদের হক আদায় করে না, বলে আমি বাড়ি বানায় দিছি, গাড়ি এই সেই, মেট্রিক পাস করাই দিছি, এরই তো হক না তার। এটি 2 নম্বর 3 নম্বর 3rd ক্লাসের হক। তার আগে হক হইল কথা কয়, কালিমা পড়ে, নবী সম্বন্ধে জানে, জান্নাত সম্বন্ধে জানে, জাহান্নাম সম্বন্ধে জানে, আল্লাহকে মহাব্বতের আগ্রহ আছে, জাহান্নামের ভয় আছে। এইটুক শিক্ষা দেওয়া মুরব্বীর দায়িত্ব। পরিবারকে দিব আদর শিখাও, বেয়াদব বানায় না, তাহলে তোমার সাথে বেয়াদবি করবে। ইনসাফ করো তাদের ব্যাপারে। দিন না শিখেলে তুমি জালেম, এই বাপ জালেম, এই ভাই বড় ভাই জালেম, এই স্বামী জালেম। জালেমরা অনেক মরণের আগে যা কাফের হয়ে যায়। এই জুলুম অত্যাচারের কারণে অনেকেই মা বাপ মুসলমান হওয়া সত্ত্বেও কুফুর হয়ে যায়, বেদাতি হয়ে যায়, শিরকি হয়ে যায়, কাদিয়ানি হয়ে যায়। আরেকটা কি, আল্লিমু হুব্বা নাবিয়্যিকুম, তোমাদের নবীর ভালোবাসা শিক্ষা দাও, নবীর মোহাব্বত ওদের রগ রেশার মধ্যে ঢুকায় দাও, তার জীবনী পড়ে শোনাও। খায়রুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, ওই নবীর মোহাব্বত তোমার ছেলে সন্তানের ভিতরে ঢুকাও। অন্যের মোহাব্বত ঢুকে নবীরও মানে না, তোমারও মানে না, বেঈমান তুমি। হাসান হুসেন কেমন ছিলেন, হযরত ফাতেমা কেমন ছিলেন, হুজুরের বিবিরা কেমন ছিলেন, এই সমস্ত বই হয়েছে, আহকামুন নিসা হয়েছে, আরো 10 জান্নাতি মহিলা হয়েছে। এগুলো কি না মহিলাদের সামনে বসায়া পড়াও, বাধ্য করো। এটি পড়লে দিলের মধ্যে আসর হবে। আসিয়া কি কষ্ট করছেন, উম্মে মুসা কি কষ্ট করছেন, ইমাম বুখারীর মা কি কষ্ট করছেন, বিশ্ব হাফির মা কি কষ্ট করছেন, বোনে কি কষ্ট করছেন, ইবনুল জজির ফুফি কিভাবে তার লালন পালন করছেন। এটি দেখাও, কিসসা শোনাও, লিউলিল আলবাব, বুঝবে, আসর হবে। এরা তোমারও আমানতদার হবে, নাহলে এরাই তোমার সাথে গাদ্দারি করবে। দেখেন সারা দেশ। হুব্বা আহলুল কোরআন, হাফেজ, আলেম, কারি, তোমার সন্তানের মধ্যে এদের মোহাব্বত ঢুকাও। ওরা গালি দেয়, মূর্খ বলে, আরো কত কিছু কয়, করতে শিখলো এগুলো ছোট। তোমার তরবিয়তের অভাব, আলেমদের মোহাব্বত করা শিখাও, কারি সাহেবদের মোহাব্বত করা শিখাও, মাদ্রাসা মোহাব্বত করা শিখাও, কোরআনের মোহাব্বত শিখাও, আল্লাহওয়ালাদের মোহাব্বত শিখাও। তুমি যখন মসজিদে আসো, যদি বয়স হয়ে যায় কমপক্ষে 12, ওর সাথে নিয়ে আসো, সাইডে দাঁড়াও, এই কথাটি শোনাও। শুনতে শুনতে সে আল্লাহর দিকে মায়াল হবে। এ করো না, তুমি নিজে এসে বসে থাকো। কিন্তু সন্তানরা গান করতেছে, বাইরে ঘুরাঘুরি করতেছে,
জুমার নামাজটাও পড়ে না, তোমার খবর নেই। বাসার গিয়ে খবর লো না বিবি নামাজ পড়ছে কিনা, তেলাওয়াত করছে কিনা। আজকে দৈনিক তেলাওয়াত করতে হবে, এইগুলো তোমার দায়িত্ব। তাহলে কি হবে? হাশরের ময়দানে তোমরা থাকবে সমস্ত নবীদের সাথে, সমস্ত আল্লাহর সাহাবাদের সাথে, সমস্ত আল্লাহ গোস কুতুবের সাথে, মা আসফিয়াইহি আম্বিয়াইহি, নবীদের সাথে স্থান হবে, জান্নাত হবে। আল্লাহওয়ালাদের সাথে থাকবা, তা নাইলে আবু জাহেলের সাথে থাকবা। আল্লাহ পাক আমারও আমলের তৌফিক দেয়, আপনাদেরকেও আমলের তৌফিক দেয়। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. اللهم صل وسلم وبارك على سيدنا الله أكبر. أشهد أن لا إله أشهد أن محمدا رسول الله. الله أكبر الله أكبر. لا إله إلا الله. اللهم صل وسلم وبارك. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آتي محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد. رضيت بالله ربا وبالإسلام وبمحمد نبينا ورسولا.
أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الحمد لله الذي خلقنا وجعلنا من المسلمين وهدانا إلى طريق مستقيم ومن علينا بالكتاب المبين والحنان والمنان الجواد والكريم الكريم على عباده أمرنا بالإنصاف والعدل والعفة والعفاف بالأمانة ترك الخيانة وبذكر الله وبتلاوة القرآن والأمر بالمعروف والنهي عن المنكر وجعل الأمر بالمعروف والنهي عن المنكر قطب الأعظم في الدين لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا نذير له ولا مثيل له وهو السميع البصير له المجد كله وله الخير كله وله
وله الحمد كله وله الشكر كله له نعمة عظيمة على الناس جميعا ولا سيما على المسلمين وذات سيدنا حبيبنا ومولانا محمد سيد الأنبياء خير البشر سيد المرسلين خاتم النبيين المبعوث إلى الأصفر والأخضر وإلى العجم والعرب إلى الناس كافة بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم فصل وسلم بارك على سيدنا محمد وعلى آله الطيبين وأصحابه أجمعين أما بعد يا أمة الإسلام يا أمة محمد صلى الله عليه وسلم عليكم بالصدق فإن الصدق ينجي والكذب يهلك وعليكم بالإحسان فإن الله يحب المحسنين وإن عليكم التوكل حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير فالنصرة من الله والتوكل منا إن الله يحب المتوكلين واصبروا على آذاكم واستعينوا بالصلاة والصبر فاصبروا أيها المسلمون على آذاكم وكونوا من الصابرين إن الله يحب الصابرين إن الله مع الصابرين واجتنبوا عن سوء الظن والتجسس والغيبة والبهتان واتركوا اتباع الهوى واتبعوا سنة محمد صلى الله عليه وسلم نبي السقلان نبي الإنسان والجان قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وقال عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به وقال الله تبارك وتعالى لنا ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا وقال الله تبارك وتعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تبارك وتعالى إلى الناس كافة بالحق بشيرا ونذيرا بين يديه الساعة من يطع الله ورسوله فقد رشد
ومن يعصيهما فقد ضل وغوى واتقوا الله يا عباد الله واتركوا جميع الذنوب وتوبوا إلى الله إن الله لعباده بصير رحيم رحمن توكلوا على الله في كل أمور اتبعوا سنة محمد في كل شيء فإن الله يأمرنا وإياكم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله الطيبين وأصحابه أجمعين قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي وفاطمة سيدة أهل الجنة والحسن والحسين سيدا شباب أهل الجنة اللهم ارحم على أمة محمد صلى الله عليه وسلم وادفع عنهم البلايا والمصائب اللهم انصر المسلمين اللهم انصر المسلمين اللهم انصر المظلومين في البلاد وغيرها اللهم دمر ديار الكفار اللهم دمرهم وخربهم بيوتهم اللهم أنت الله الأعلى والأجل أنت الله خالق كل شيء خالق السماوات والأرض نحن نرفع إليكم أيديكم في السجود والبكاء ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار عباد الله رحمكم الله إن الله ينهاكم عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدر والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إن
إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر.
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. استغفر الله استغفر الله. اللهم صل. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. ربنا تقبل منا صلاتنا صلاة الجمعة. اللهم اغفر لنا ذنوبنا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ذنوبنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما. ইলাহি আমাদের গুনাহ মাফ করে দাও আল্লাহ। অনেক গুনাহ করছি, জীবন শেষের দিকে আমলের পাল্লায় কিছু নাই, খালি আছে মানুষের বদনাম করা, গীবত করা, বুহতান করা। নামাজও ঠিক মতে পড়ি না, সুন্নাতের খবর নাই, শুধু ঝগড়া, শুধু মারামারি, পয়সার পিছনে দৌড়াই, ক্ষমতার পিছনে দৌড়াই, নারীর পিছনে দৌড়ায় সব ধ্বংস হয়ে যেতেছে। আল্লাহ এই যে কি একটা বাইর করছো, দাজ্জালের চাইতে মারাত্মক এই স্মার্টফোন ছাত্রদের ধ্বংস করে দিতেছে, আলেমদের ধ্বংস করে দিতেছে। এমনি মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, মাঝে মধ্যে আলেম নাই, আমল নাই, আখলাক নাই, দয়া নাই, ইসার নাই, কুরবানি নাই। ছেলেরা ঠিক মতো নামাজও পড়ে না। আল্লাহ তুমি দয়া করো এই প্রতিষ্ঠান সহ। আল্লাহ এই প্রতিষ্ঠানগুলো একমাত্র ইসলামের হেফাজতের দুর্গ। আল্লাহ এইগুলো নষ্ট করার চতুর্দিক দিয়ে বিভিন্ন উপায়ে হরবা চালাইতেছে। ছাত্রও বুঝে না, উস্তাদরাও বুঝে না। কত দূরের থেকে এদের ধ্বংসের দিকে নিয়ে যাইতেছে। ওরা কিতাব পড়ে না, কিতাব বুঝে না, কিন্তু তাদের ক্ষতি এইটাও বুঝে না। আল্লাহ মালসাগুলো শুরু হইতেছে সব জায়গায়, যাতে ইফতেহা সুন্দর ভাবে হয়। আলেমদের মুক্তাহিদ বানায় দাও, আলেমদের মধ্যে রেশারেশি দূর করে দাও, এক আত্মা, এক মন, এক জীবন, এক শরীর বানায় দাও। আল্লাহ আল্লাহ ইত্তেফাক দাও, আদাওয়াত দূর করে দাও, ইখলাস দাও, রিয়া দূর করে দাও। আল্লাহ ইয়াকিন দাও, শুকুক দূর করে দাও। আল্লাহ আদাওয়াত দূর করে মুহাব্বত দাও, জাহেদানা জিন্দগি দাও, রাগেবানা জিন্দগিতে বাঁচাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, যারা অসুস্থ সেবা দাও, হাসপাতালের রোগীদের তুমি সুস্থতা দাও। অনেক আসতে সময় একজনের মৃত্যুর খবর পেয়েছি, এমনি ভাবে দৈনিক কত মানুষ মারা যাইতেছে। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার তৌফিক দাও। মসজিদে বাইরে যাইতে পারি কিনা জানা নাই। হে মুসলমান ভাইয়ারা, আমার মুসল্লিরা, আমার প্রাণের মুসল্লিরা, এলাকার মধ্যে গুনাহ না হয় সেই ব্যবস্থা তোমরা যুবকরা নাও। মহাব্বতের সাথে দাওয়াত দাও, তফসিরের দাওয়াত দাও, মাদ্রাসা পড়িয়া নামাজ সহি করার দাওয়াত দাও। দোকানদার ভাইয়ারা, নামাজের সময় দোকান খোলা রাখবেন না, কোনো লাভ হবে না, ক্ষতি হবে।
আপনারাও নামাজে আসেন, সন্তানদের নামাজে আনেন। এলাকার মানুষ ভাই, আপনাদের হক আছে আমার উপরে। আমি বারবার বলতেছি, কিয়ামতের প্রস্তুতি নেন, মৃত্যুর প্রস্তুতি নেন, কবরের প্রস্তুতি নেন। এই দুনিয়া মরীচিকা থাকবে না, স্বপ্ন ভেঙে যাবে। আমার ভাইয়েরা, ঘরে ঘরে তালিম চালু করো, ঘরে ঘরে ইসলামের কথা বলো, বন্ধু বান্ধবদের বলো, নামাজে যত বেশি আনতে পারো। এ আল্লাহ সব যুবকদের তৌফিক দাও, সব যুবতীদের তৌফিক দাও, পর্দা নিশি বানায় দাও, কোরআন হাদিসের উপরে আমলের তৌফিক দাও, বিশেষ করে ওলামাদের ইখলাস দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ, বিরহমাতিকা ইয়া আরহাম।